হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি গ্রামীণ সিম ইউজ করি। তো গ্রামীণ সিমের জন্য কিন্তু আজকে একটা দারুণ সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু চোখ কিন্তু কপালে উঠে পড়বে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু অনেক একটি মজার ভিডিও। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই, আমার ফোনের সিমে আমার বিকাশে টাকা ভরতে চাইছিলাম, বাট এটা মিস্টেক হয়ে আমার এটা যে বিকাশ খোলা নাই বা বিকাশ নগদ কিছুই খোলা নাই। এটির ভিতরে কিন্তু অনেক সময় আমরা অ্যামাউন্ট ট্রান্সফার হয়ে যাই ভুলের মাধ্যমে। তো আমরা কিভাবে আমাদের মোবাইলে যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট বা রকেট নগদ যদি কিছু খোলা না থাকে, তাহলে এগুলা সিমে থেকে আমরা কিভাবে টাকা ট্রান্সফার করব। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি শেয়ার করতেছি কিভাবে আপনারা আপনাদের ফোনের যে সিম আছে, সিমের ভিতরে যদি নগদ বা রকেট কোনো অ্যাকাউন্ট যদি খোলা না থাকে, তাহলে কিন্তু আপনি সহজেই ইজিলি কিন্তু আপনি আপনার সিম থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, কোনো অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে না। তো আপনি কিন্তু চাইলে কিছু কোডের মাধ্যমেই কিন্তু আপনি কিন্তু একদম সহজে ইজিলি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, আপনি চাইলে কিন্তু যে কোনো টাকা, এমবি, যে কোনো কিছু কিন্তু আপনি সব কিছুই ট্রান্সফার করতে পারবেন। কীভাবে করবেন আমি আজকে আপনাদেরকে শেয়ার করতেছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অ্যালাউ রাখেন। তো বন্ধুরা, চলুন কথা না বলে কাজটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনাকে যেতে হবে ডায়াল অপশনে। দেখেন আমি চলে যাচ্ছি। তো দেখেন ডায়াল অপশনে আসার পর এখানে যদি আপনার গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রামীণ সিমে কিন্তু সেই কোডটি ডায়াল করে দিতে হবে। তো প্রথম দিতে হবে *121*, তারপরে দিতে হবে এই লাস্টে যে কোডটি আছে 5টি কোড। এই কোডটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কোড। তো এই কোডটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার যে কোনো সিমে থেকে কিন্তু টাকা ট্রান্সফার করে নিতে পারেন সহজেই। তো বন্ধুরা দেখেন 1500, তারপরে দিতে হবে হ্যাশ। তো বন্ধুরা, কল দিবেন। তো এখন ডিসাইড করে নিতে হবে কোনটা আপনার সিম। তো আমারটা ওয়ানে আছে, আমি ওয়ানে সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন হালকা একটু লোডিং হচ্ছে। তো বন্ধুরা, এটা আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে আপনারা প্রথম আপনারা যে আপনাদের ফোনের সিমটা আছে সেটা আপনারা করে ভেরিফাই করতে হবে। তো আপনারা ওয়ানে ক্লিক করে দেবেন। দেখেন আমি ওয়ানে ক্লিক করে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। দেখেন আমি প্রথম ওয়ান দিয়ে দিচ্ছি, ওয়ান দিয়ে সেন্ড করে দিলাম। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু সাকসেস হয়েছে। তো এখন আপনার ফোনের যে মেসেজ আছে, মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে আসার পর এখানে কিন্তু একটা কোড কিন্তু আসবে। তো বন্ধুরা দেখেন আমি মেসেজে আসলাম, কিছুক্ষণ হালকা ওয়েট করবেন। এখানে আসার পর আপনার একটা মেসেজ আসবে। তো সেই মেসেজের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো সেই মেসেজটা যদি এসে পড়ে তাহলে কিন্তু আপনার টাকা রিচার্জ করে তারপরে কিন্তু লাস্টে। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমার কাছে কিন্তু সেই মেসেজটা চলে আসছে অলরেডি। তো আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি মেসেজ আসার পর এই মেসেজে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু সেই মেসেজটা অলরেডি চলে আসছে। তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এই মেসেজটা অলরেডি কিন্তু চলে আসছে। তো এখন দেখেন 6টা 22 বাজতেছে, সেটা কিন্তু অনেক আগেই আসছিল। তো বন্ধুরা এটা কিন্তু মূলত আমি আগে এই কোডটা ডায়াল করছিলাম, কারণ আমি মোবাইল যখন আমার ফোন থেকে রিচার্জ করছিলাম, বাট আমি এটা কিন্তু লগ ইন করছিলাম। তো এই কোডটা কিন্তু আমার কাছে চলে আসছে। দেখেন 5494। তো এই কোডটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে, এটা কিন্তু পাসওয়ার্ড। তো এই কোডটা কিন্তু 4 সংখ্যার যে কোডটা আছে সেটা কিন্তু আপনি আপনার
ফোনে কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু এটা ইমার্জেন্সি কিন্তু এটা রেখে দেবেন। যদি আপনি এটা যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু গ্রামীণ সিমে কিন্তু আর রিচার্জ করতে পারবেন না। তো আপনার গ্রামীণ সিমে যদি কোনো নগদ অ্যাকাউন্ট বা বিকাশ কিছুই যদি খোলা না থাকে, আপনার কিন্তু মোবাইলে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু সেটা আপনার মোবাইলের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনি ট্রান্সফার করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা চলুন কথা না বলে কাজটা শুরু করি। তো দেখেন আমি মনে রাখতে হবে 5494 তোমার মোবাইল পাসওয়ার্ডটা। তো আমি পুরো ব্যাগে চলে যাচ্ছি দেখেন। তো এখন আবার ডায়াল করে দিতে হবে। এখন আমি রিচার্জ করব। তো *121*1500#। তো আমি আবার কল করে দিচ্ছি। তো আমি কিন্তু এখন রিচার্জ করতে চলছি। তো বন্ধুরা অবশ্যই আপনারা এরকম করে আপনাদের ফোনে যে মোবাইলের যে ব্যালেন্স থাকে সেটা কিন্তু যে কোনো বাটন ফোন এবং টাচ ফোন থেকে কিন্তু আপনি এটা কিন্তু রিচার্জ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু একটা রিচার্জ করতে চলেছি দেখেন। তো বন্ধুরা দেখেন আমি এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মোবাইল রিচার্জ করতেছি। তো আমি রিচার্জ কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো যদি মোবাইলটা রিচার্জ করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে 3 নাম্বারটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখেন আমি এখানে 3 নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনাকে 3 দিতে হবে। দেখেন আমি এখানে 3 দিয়ে দিচ্ছি। 3 দিয়ে সেন্ড করে দেবেন। তো বন্ধুরা দেখেন 3টে সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে পার্সোনাল যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন। তো আপনারা অবশ্যই এই আপনাদের ফোনে যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো দেখেন আমার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে ওকে দিলাম। এখানে কিন্তু আপনার যে টাকার পরিমাণটা আছে সে টাকার পরিমাণটা এখানে দিয়ে দিতে হবে। তো দেখেন আমি এখানে 20 টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে সেন্ড করে দিলাম। তো কনফার্ম পাসওয়ার্ড যে আপনার যে পাসওয়ার্ডটা যে বলছিলাম যে 5494 সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। 54 তারপর দিতে হবে 94। তো এখন দিয়ে আমি সেন্ড করে দিলাম। দেখেন এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা আপনারা এরকম করে আপনাদের ফোনে টাকা এবং এমবি কীভাবে এরকম করে ট্রান্সফার করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু গ্রামীণ সিমেরটা দেখিয়ে দিলাম। তো বাট আরও কিন্তু আপনার রবি আছে, এয়ারটেল আছে, টেলিটক আছে, বাংলালিংক আছে। তো আরও ভালো ভালো ভিডিও কিন্তু আমি দিব। তো অবশ্যই আপনি আমার চ্যানেলটি এখনই ফলো করে রাখেন। তো বন্ধুরা আপনার সুন্দর হাতটিতে একটা লাইক একটি কমেন্ট করেন, আর অবশ্যই আপনি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভালো ভালো নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি কিন্তু এরকম ভালো ভালো ভিডিও পাবেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারছি। আর যদি আপনার কোনো সমস্যা থাকে ফোনে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন বিদায় নিচ্ছি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।